আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মুর্শিদ কিভাবে সাধন করবেন, বা মুর্শিদ সাধন না হইলে জীবন বৃথা। মুর্শিদ সাধন করার নিয়ম এবং পদ্ধতি। আসলে এই বিষয় নিয়ে আমি গুরুত্বপূর্ণ কথা বলবো। ভিডিওটি শুরু থেকে দেখার চেষ্টা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি প্রতিদিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওর আপনার শুরুতে একটা শানবলি নিব, এরপরে আমি সাধনার কথাটুকু বলবো। আপনারা শান্ত মনোযোগ দিয়ে শুনবেন। আর শাহে মদিনা দরবার শরীফ আগামী ডিসেম্বর মাসের 6 ডিসেম্বর শনিবার 2025 সাল দরবারে বাৎসরিক গুরু শরীফ আপনারা আসবেন ইনশাআল্লাহ, দাওয়াত রইল। শুরু করা যাক। ওরে আমার পাগল মন, সময় থাকতে করলা না রে মুর্শিদ রে সাধন। ওরে আমার পাগল মন, সময় থাকতে করলা না গো মুর্শিদ রে সাধন। কোন দিন জানি তোমার নামে আসে রে সমন, কোন দিন জানি তোমার নামে আসবে রে সমন। ওরে পাগল মন, সময় থাকতে করলা না রে মুর্শিদ রে সাধন। মুর্শিদ চরণ অমূল্য দান করলা না সাধন। মুর্শিদ চরণ অমূল্য দান করলা না সাধন। মিশে ববে দেখলা আইসা রঙ্গিনা স্বপন বাবা, মিশা ববে দেখলা আইসা রঙ্গিনা স্বপন। ওরে পাগল মন, সময় থাকতে করছ না রে মুর্শিদ রে সাধন। সময় থাকতে করছ নি গো মুর্শিদ রে সাধন। মায়া জালে বন্দি কইরা হইলা অচেতন বাজান। মায়ার জালে বন্দি কইরা হইলা অচেতন। আসল কর্ম না করিয়া হারাইলাম মূলধন বাবা গো। আসল কর্ম না করিয়া হারাইলাম মূলধন। ওরে পাগল মন, সময় থাকতে কইরা নিও মুর্শিদের সাধন। ওরে আমার পাগল মন, সময় থাকতে করছ নি গো মুর্শিদের সাধন। সময় থাকতে করো দিয়া মুর্শিদের সাধন বাবা। সময় থাকতে করো গিয়া বাজান রে সাধন। জালালি কই মুর্শিদ পাইলে হয় আল্লাহর দর্শন। আমি জালালি কই মুর্শিদ পাইলে হয় আল্লাহ নবীর দর্শন। ওরে পাগল মন, সময় থাকতেই করো আগে মুর্শিদের সাধন। ওরে আমার পাগল মন, সময় থাকতে করছ নি গো দয়াল রে সাধন। কোন দিন জানি তোমার নামে আসবে রে সমন। কোন দিন জানি তোমার নামে আসবে রে সমন। ওরে পাগল মন, সময় থাকতে করা যায় আগে মুর্শিদের সাধন। সুপ্রিয় দর্শক, এই পৃথিবীটা টাকার জায়গা না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, যৌবনের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক। এটা সময়টা দিছে, কোন দিন জানি আবার চলে যায়, আবার কোন দিন জানি তোমার নামে আমার নামে মৃত্যুর সমান জারি হয়ে যায়। এই জন্য সময়টা থাকতে মুর্শিদের সাধনের কথা বলা হয়েছে। বাবা, মুর্শিদ সাধন যার হয়েছে সে কিন্তু আল্লাহ রাসূল পাইছি। মুর্শিদ সাধন হয়েছে না, আল্লাহ রাসূল পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও পীর ধরছি মনে করেন, মুর্শিদ ধরছেন, বছর একবার আসে, বাড়িতে আসে যায়, একটা আঞ্জাম করি, খাবার দাবারের ব্যবস্থা করি, বছর একবার বাড়িতে আসে চলে যায় না বাবা। এটাই কি খেদমত? এটাই কি সাধন? না। মুর্শিদের সাথে একটা
আপনার সম্পর্ক রাখতে হবে, সচরাচর অবিরত অবিরত একটা সম্পর্ক রাখতে হবে। কিরকম? অল টাইম, সদা সর্বদাই সবসময় একটা সম্পর্ক রাখতে হবে। এখন প্রশ্ন হলো, এমন পীর ধরছি হাজার লক্ষ লক্ষ মুরিদ, এখন তো পীরের দেখাই পাই না, পীরের কাছে কথা বলতে পারি না, সাহসেও কুলায় না, জীবনটা বৃথা, জীবনটা আপনার বৃথা। কেন আপনি হাজার হাজার ভক্ত মুরিদান দেখা আপনি গেলেন? আর বাঙালি তো হুজুকে মাতে, যেখানে বাস বইরা লোক যায়, গাড়ি বইরা লোক যায়, সেখানে কিন্তু মানুষ বেশি যায়। আসলে বাঙালি তো হুজুকে মাতে, সময় হারায় পরে কান্দে। একটা কথা আছে না যে তাকতে কাশি হারাইলে দাও, মানে তাকতে তেমন একটা মূল্য দেয় না, হারিয়ে গেলে পরে হারিয়ে এত বড় দাও আছে, কিন্তু কাছির মতো ব্যবহার করে। এই জন্য কেন যাবো ওই বলাতে? আমরা একজন মুর্শিদ, একজন আল্লাহর ওলি, তার সহবতে আমি যাব, যিনি আমার সাথে দেখা করে, মোলাকাত করে, আমাকে সবক দেয়, আমাকে তালিম তরবিয়াত গুলি করে নেই, আত্মার বন্ধুর মতো আমার সাথে ব্যবহার করে। আল্লাহ রাসূল পাওয়ার জন্য তার কাছে গেছি বাবা। তিনি হলো আসল মালিক, তিনি আমার গার্জিয়ান, জীবন যৌবনের মালিক, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত, এবং সমস্ত কিছু আল্লাহ রাসূলের জন্য আমি বিক্রি করে বিলীন করে দিলাম। তিনি তো আমার গার্জিয়ান। এখন গার্জিয়ান বাদ দিয়া নকল গার্জিয়ানের সাথে আমাদের সম্পর্ক। কে কিসের বিলে পীর ভাই, কে কিসের বিলে জাকির ভাই, ছি, নোংরামি, তরিকতে এগুলা চলে না। এখন প্রশ্ন হলো, আমরা এখন জিগেছি এত দূরে, মুর্শিদ বছরে একবার আসে, তার সাথে কথা বলা যায় না, লোক থাকে, এরকম মুর্শিদ আপনাকে বলছে কে? বাবা আপনাকে বলছে কে যে আপনি এরকম মুর্শিদ ধরবেন? আপনি মুর্শিদের সাথে তার সম্পর্ক করেন, যিনি আপনার গার্জিয়ান, যিনি আপনার অন্তরের মানুষ। এখন মুর্শিদ নাই, কি করবেন? দীক্ষা গুরু অর্জন করেন, আর একজন মুর্শিদের হাতে আপনি বায়াত গ্রহণ করুন, করে পুনরায় আপনি মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য মুর্শিদ সাধন করুন। বাবা, মুর্শিদ সাধন না করলে, এই জন্য মুর্শিদ সাধন যারা করছে তারাই কামিয়াবি হয়ে গেছে। পারে কতজনে, বিষয়টা এটা। কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে এই যে পীরেরা যারা আছে, সঠিক রাস্তায় যারা আছে, মনে করেন পৌঁছাইতে পারে নাই মুরিদান দেখে, কাল কঠিন কিয়ামতের ময়দানে কত পীর বলবে আমি তো ডাইকা আনি নাই, আমি তো বলি নাই, তারা সঠিক রাস্তায় গেল না কেন, আমার কাছে কেন আসছিল, আমি তো বলি না আসার জন্য। কত মুরিদ ছাত্রাইতে থাকবে, কাতরাইতে থাকবে, আপনার জামিনদার তো হবে না বাবা। এজন্য কামিল গুরুর সহবতে যান, যত সহবত পাবেন তত, কারণ এক জমানা সহবতে বা আউলিয়া বেহতর আচ্ছা চলে তো আদবিরিয়া। কে বলছে 70টা উটের বোঝাই বহনকারী কিতাব, 70টা উটের মধ্যে ঠিক মতো কিতাব দিলে উটের মধ্যে যতটি কিতাব হবে, এরকম কিতাবের আলেমের অধিকারী মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলছেন, এক মুহূর্ত সময় যদি অল্প সহবত নেওয়া হয়, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব আমার নামে রাখা। ও পীরের দেখাই পাই না, পীরকে দেখি না, যাইতে পারি না, এটা কপাল পোড়া। এগুলি কথা আমার অনেকে ফোন দেয়, অনেকেই কথা বলে। আসলে এইগুলি কথা শুনতে হন আমার কাছে খুব অনীহা মনে হয়। আর কত শুনবো, কত যে ফোন, কত জেলা, বুঝেন না কেন? সবকিছু নিজের বেলায় বুঝেন, এই বিজয়ের বেলায় গিয়ে বুঝেন না আপনি। আপনি জায়গা করছেন, এমন জায়গায় গেছেন, এখন আপনার না জায়গা গেছেন, অসুবিধা নাই, কিন্তু ছুটে আসুন অন্য আরেকটা জায়গায়, আপনি যান, কথা বলেন, যে যান আমার এই পরিস্থিতি, আমি তো মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারছি না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো পীর কিন্তু পৃথিবীতে আর কেউ হবে না। তিনি যদি 4 জায়গায় যেতে পারে, 4জন পীরের 3জন পীরের হাতে বায়াত গ্রহণ করতে পারে, আমি আর আপনি পারবো না কেন? কিন্তু মূর্খ লোকের তহমত নেই, এই মূর্খ গণ্ড মূর্খ, এই মূর্খদের কপ্পরে পড়লে কিন্তু জীবন বৃথা। এই মূর্খদের কাছ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাবা। মূর্খদের কপ্পরে পড়লে কিন্তু জীবন তছনছ হয়ে যাইব, মূর্খদের কথাই হবে না। এই জন্য বিজ্ঞ আলেম দেখে আপনারা বায়াত গ্রহণ করুন এবং কামিল মুর্শিদের সহবত নেন এবং মুর্শিদের সাধন করুন। এখন কথা হচ্ছে ইউটিউবে কোন একটা বিষয় বাবা, ইউটিউবে সব কথা বলা যায় না। এরপর আমি খোলামেলা খোলাসা করে বহু কথা বলি, আমার মুরিদানরাও আমাকে বলে যে বাজান এত খোলাসা কথা না বললে তো হয়, আমরা তো বুঝি, কারণ আমার এক একটা মুরিদ বর্তমানে এক একজনের পীরের চাইতেও কম না, এরকম যোগ্যবান ইনশাআল্লাহ আমি আশা করি। আমার এক একটা মুরিদ, এই শাহ মদিনা দরবারের আমার মুরিদান যারা আছে, যেগুলি জানে ইনশাআল্লাহ, অনেক পীরেরাও কিন্তু এগুলি জানে না। আসলে পীরেরা বসে রয়েছে, পীরেরা নিজেই কর্ম জানে না, নিজেই কিছু করতে পারে না। মুরিদানদের আবদার যেমন বিবি খোলাসা কথা না বললেও তো চলে, আমরা তো বুঝি। কারণ আমি এদেরকে তালিম তরবিয়াত করি, দরবারে আসলে তালিম দেই, এদের বাসায় গেলে আবার তালিম তরবিয়াত করি, তারা তো আমরা তো উপযুক্ত খাবার পাই। কিন্তু দর্শক যারা আছেন, যারা মায়া করেন, মহাব্বত করেন, আপনাদের সুবিধার্থের জন্য কোথায় কুষ্টিয়া, কোথায় রাজশাহী, কোথায় পাবনা, কোথায় সিরাজগঞ্জ, কোথায় বগুড়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, জাফলং, বিভিন্ন দিকের মানুষ শাহে মদিনা দরবারের ভক্তবৃন্দ আছে। এই জন্য আমি একটু যাচাই বাছাই করে বায়াত করি বাবা। হুট করে বায়াত হইলেই বায়াত করি না, একটু দেখি, দেখাশোনার পরে কিন্তু মুরিদ করি। সবাই তো চাই বায়াত হয়ে যায়, নো। এই জন্য একটু আমার কথা হচ্ছে, আমার শর্ত যে মানবে সে আমার ভক্ত হবে, সে আমার মুরিদ হবে। আমার শর্ত মানবে না,
আমার তার মতো মুরিদ, তার মতো বক্তর কোনো প্রয়োজন নেই। এই জন্য আমি শর্ত দিই, এই শর্তগুলো মান্য যদি কেউ বায়াত হতে চায় তাহলে হতে পারবে। এখন কথা হচ্ছে মুর্শিদ সাধন কি বাবা? কর্মটা হচ্ছে মুর্শিদ সাধন করতে হবে। এখন কি করে জানেননি? মুর্শিদ সাধন বিশেষ করে মহিলারা এদিকে একটু আপনার বর্তমানে প্রতারিত হচ্ছে। মহিলারা যায় বন্ড পীরের কাছে, পীরেও জানে না কর্ম কি সাধনা কি, যায় আগে ভোগ বিলাস করে, আগে নফসের পূজা করে, অবৈধভাবে মিলামিশা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলি হচ্ছে বাবা নোংরামি। তরিকতে তো নোংরামি নাই, এটা তো পবিত্র রাস্তা। এগুলি পবিত্র রাস্তা, পবিত্র কাজ হবে, পবিত্র কর্ম হবে। এখানে তো এগুলো নাই, কর্ম জানে না। এই জন্য পীরের কাছে যায় মানে প্রথম যে সাধনাটা করবেন, প্রথম মুর্শিদ সাধন যদি কেউ করতে হয়, সাধনার যে প্রথম যে কর্মটা, সেই কর্মটা যদি কেউ করে, প্রথম হচ্ছে তাকে পবিত্র বানাতে হবে বাবা। মুরিদকে মুর্শিদ প্রথম পবিত্র বানাইব। পবিত্র বানাইতে হলে এখানে কিছু কর্ম আছে যেটা মুর্শিদ জানে, কিন্তু অনেক পীরেই জানে না। আমি ভালো ভালো পীরের প্রশ্ন করছি, কিন্তু পীরেরাই জানে না। মুরিদকে পবিত্র বানাইতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে মুরিদকে মরার আগে মারতে হবে। এই সিস্টেমটা শিখাইতে হবে। তবে এখানে সাদা কাপড়ের প্রয়োজন আছে। হাজিরা যখন উমরা করে বা হজ করে, এহরাম বাদে এই কাপড়টি প্রয়োজন। বিস্তারিত বলার সময় এবং সুযোগ এবং ইউটিউব এটা বলা যায় না। এরপরে আপনার যেটা 3 নাম্বার, সেটা হচ্ছে এখানে কিছু সুগন্ধি ব্যবহার করতে হবে। এখানে কিছু ফুলের প্রয়োজন হয়। অর্থাৎ মুর্শিদ যে আসবে, মুর্শিদ গিয়ে যে আমি সাধন করব, এটা হলো বাবা এখানে মুর্শিদের একান্ত কথা। যেই কথাগুলি একমাত্র আমি জানি, আমার দয়াল আমি কিভাবে সাধন করছি, আমি দয়ালরে আমার দয়ালরে যেভাবে আমি ভজন করছি, এটা আমি জানি আমি কি করেছি। আমার মুর্শিদকে আমি কিভাবে সাধন করছি, কিভাবে মুর্শিদের ভজন করলাম, কিভাবে মুর্শিদের খেদমত করলাম। আরে বাবা, মাদ্রাসায় পড়াশোনা করার পরেও কিন্তু এটা জাহেরি বিদ্যা, কিন্তু মারেফতের বিদ্যা, এলবিয়াতের অর্থাৎ গায়েবী এলেম অর্জন করার জন্য মুর্শিদের কদমে যেতে হয়। আল্লাহ রাসূল পাইতে হলে মুর্শিদের প্রয়োজন। এই জন্য মুর্শিদ পেতে হবে, মুর্শিদের সাথে সাধন করতে হবে। কিন্তু অযথা যায়া আকাম প্রকামের মধ্যে কেউ জড়াইবেন না, জীবন কিন্তু বিনাশ। যে আমি পাইছি, মুর্শিদরা পাইলাইছে আর কি না বাবা। এখানে কর্ম, আগে কর্ম করতে হবে। কর্ম করার পরে এরপরে আপনাকে আস্তে আস্তে ধাপে ধাপে তালিম তরবিয়া দিতে 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 আপনাকে উচ্চ পর্যায়ে নেওয়া হবে বাবা। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যেই মূল ইবাদতগুলি আপনাকে দেওয়া হবে, সাধনা করতে হবে। একটা নয়, 37টা সাধনা আছে। এর মধ্যে 30টি সাধনা ছোট, 37টা সাধনা হচ্ছে বড় বড়। এই 37টি সাধনা আপনার করতে পারলেই দুজকের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে, কারণ দুজক হচ্ছে 7টি। আসলে ইউটিউব চ্যানেল বাবা, বিস্তারিত বলার সময় নাই, যে পর্যন্ত আমি বলছি। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। অনেকে আবার জানার জন্য ইচ্ছা করে, আসলে মুর্শিদ তো জানাটাও ঠিক না। যেখানে গেছেন এখানে জানেন, আর তো না জানে এখান থেকে আপনি আস্তে করে বেরিয়ে অন্য একজন গুরুর হাতে কিন্তু বারবার যায়, যাতে আবার জীবন নষ্ট না হয়। আপনার বিশেষ কোনো প্রয়োজনে নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন। শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর উপজেলায়, কিশোরগঞ্জ সদরেই, শহরের পাশেই, কিশোরগঞ্জ শহর থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে এটা গাবতলী গ্রামে বড়লা ইউনিয়নে উপস্থিত। আগামী ডিসেম্বর মাসের 6 তারিখে আপনাদেরকে দাওয়াত করা হলো, শরীফে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।